পূজারী এক একটি দ্রব্য স্পর্শ করছেন কুশ কাঠি দিয়ে। এই দণ্ড দিয়ে স্পর্শ করে পূজার দ্রব্যগুলোকে দেবীর কাছে তিনি নিবেদন করছেন মন্ত্র উচ্চারণ করে। তন্ত্রধারক পাশ থেকে সাহায্য করছেন তাকে। আবরণ দেবতার পূজা হবে আজকে। সামনে ছোট্ট বেদির ওপর অনেকগুলি পতাকা লাগানো হয়েছে, রক্তবর্ণ, কৃষ্ণবর্ণ, নীল, ধূম্র, পীত, কর্পূর, সাদা, শ্যাম আর নানা মিশ্র এই পতাকাগুলি। এই পতাকাগুলিতে এক এক করে পূজা হবে দেবীর আবরণদের। দেবীর সঙ্গী সাথী অনেক শুভ শক্তির সঙ্গে তিনি নিজের শক্তিদের নেন। এই শক্তিদেরই আরাধনা আজকে। আমরা শুম্ভ নিশুম্ভ বধের সময় দেখি দেবী আবির্ভূতা হয়েছেন তার শক্তিদের নিয়ে। শুম্ভ তখন তাকে বলছেন যে দেবী তুমি তো নিজের এই আবরণদের শক্তিতেই শক্তি তোমার। দেখা যাচ্ছে পূজারীর ঠিক সামনে ছোট ছোট এই পতাকাগুলি, নীল রঙের, সাদা রঙের পতাকা, দেবী ঘটের ঠিক ডান দিকে। দেবীর মণ্ডপ, তার ঠিক সামনের দিকে পূজারীর সামনে ঘট, তার ডান দিকে পূজা চলছে উগ্রচণ্ডার, তারপর প্রচণ্ডা, তারপর চণ্ডগ্রা, তারপর চণ্ড নায়িকা, তারপর চণ্ডা, তারপর চণ্ডাবতী, চণ্ডরূপা, অতিচণ্ডিকা, রুদ্রচণ্ডিকা। এই ছোট ছোট পতাকাগুলির তলায় বেলপাতা আর কলা দেওয়া রয়েছে। পাশাপাশি শ্রীরামকৃষ্ণের পূজা চলছে মূল মন্দিরে। তাকে চমৎকার দেখতে লাগছে। আজ বিশেষ দিন, ভক্তদের সমাগম। শ্রীরামকৃষ্ণ যেন বসে রয়েছেন তাদের অভ্যর্থনা জানানোর জন্য। দেখা যাচ্ছে পূজার উপকরণ রাখা হচ্ছে সামনে বেদিতে, নানা রকমের চমৎকার ফুল। এই ফুলগুলির বিন্যাসও চমৎকার করা হয়। লাল ফুলগুলি একসঙ্গে, সাদা ফুলগুলি একসঙ্গে। প্রকৃতির এই দানগুলি দেবতার কাছে আমরা তুলে দিই। পূজার সময় যেরকম তাকে নিবেদন করা হয়, ঠিক সেইভাবে দেবতার যে মূর্তি তার সামনেও সেগুলিকে সাজানো হয়। দেবীর এই দীর্ঘ পূজা, সপ্তমী, অষ্টমী, নবমীর সময় যে পূজার আয়োজন, সকাল থেকে শুরু হয় এই পূজা, চলে সারাদিন ধরে। শ্রীরামকৃষ্ণের নিত্য পূজার সঙ্গে আজকে কিন্তু তাই বিশেষ পূজা। ঠাকুরের মন্দিরের পূজারী ফুল দিয়ে ঠাকুরের মূর্তির তলদেশটি সাজিয়ে দিচ্ছেন। একটি ছোট্ট বেদির ওপরে ঠাকুর অবস্থান করেন, তার মূর্তি, পদ্মের আকৃতি এই বেদি, তার নিচে একটি হাঁস আঁকা রয়েছে। একটি চাঁদোয়া ঝোলানো হয় উপরে। ভক্তরা কেউ কেউ চাঁদোয়া দেন ঠাকুরের মন্দিরে টাঙানোর জন্য। পাশে দুর্গাপূজার এগিয়ে যাচ্ছে। পূজারী, তন্ত্রধারক এক এক করে পূজার দ্রব্যগুলি নিবেদন করে দিচ্ছেন। পেছনে পূজারীর কাজে সহায়তার জন্য অন্য সন্ন্যাসীরা বসে রয়েছেন। তারও পেছন দিকে মণ্ডপে ভক্তরা সমবেত হয়েছেন। প্রকৃতি সদয় হয়েছেন কয়েকদিনের বৃষ্টির পর। গতকাল থেকে আর বৃষ্টি হচ্ছে না। দেখা যাচ্ছে পূজারী কর্পূর দীপ দিয়ে দেবীকে আরাধনা করলেন। দেবীর আবরণের পূজার পর আজকে চতুর্ষষ্ঠী যোগিনীরও পূজা হবে। দেখা যাচ্ছে দেবীর মণ্ডপের ঠিক পাশে শ্রীরামকৃষ্ণ মন্দিরেও আজ ভক্তরা এসে বসেছেন। অষ্টমীর দিন ঠাকুরের কাছে তাদের হৃদয়ের প্রার্থনা তারা জানাচ্ছেন। সকাল থেকেই ভক্তদের সমাগম। দূর থেকে আসার কষ্ট
অগ্রাহ্য করে তারা উপস্থিত হচ্ছেন দেবীর মণ্ডপে, উপস্থিত হচ্ছেন শ্রীরামকৃষ্ণ মন্দিরে। দেবীর মণ্ডপে দেখা যাচ্ছে বাঁদিকে নবপত্রিকা, দেবী তার পরিবারকে নিয়ে একই চালার মধ্যে আছেন। চালার পেছন দিকে নানা বর্ণে অন্যান্য দেবতাদের আঁকা রয়েছে। দেবী দশপ্রহরণ ধারিণী, 10টি হাত তার, বিভিন্ন হাতে তার নানা অস্ত্রাদি। এক এক করে পূজার ক্রম ধরে পূজারী এগিয়ে যাচ্ছেন। পঞ্চোপচারে, 10 উপচারে বা 16 উপচারে পূজা করা হয়। দুর্গাপূজায় পূজা করতে হয় ক্ষিপ্রভাবে, তাই বেশ কয়েকদিন ধরে পূজার মন্ত্রগুলি পূজারী ও তন্ত্রধারক একত্রে বসে তারা রিহার্সাল দেন, তারা প্রস্তুতি নেন, যাতে পূজার সময় মন্ত্রে বেঁধে না যায়, ভালো করে যাতে মন্ত্রগুলি তাদের কণ্ঠস্থ ফুটস্থ থাকে। আজকে কিছুক্ষণ পরেই কুমারী পুজো হবে, তার আগে পূজাকৃত্যগুলো তাড়াতাড়ি সেরে নিচ্ছেন পূজারী তন্ত্রধারক। ओम सर्वविघ्नानुत्सारय हुं फट् स्वाहा। ओम अपसर्पन्तु ते भूता ये भूता भूमिपालकाः भूतानाम विरोधेन देवी पूजां करोम्यहम्। ओम वेतालाश्च पिशाचाश्च राक्षसाश्च सरीसृपाः अपसर्पन्तु ते सर्वे दुर्गास्त्रेणैव ताडिताः। रक्ष रक्ष हुं फट् स्वाहा। आसनं क्रिया পূজা মণ্ডপে দেখা যাচ্ছে ভক্তরা সমবেত হয়েছেন। আর দুর্গা মণ্ডপের পাশেই আবার শ্রীরামকৃষ্ণ মন্দির, সেখানেও বিশেষ পূজা। এই মন্দিরের অনেকগুলি সুন্দর সুন্দর স্তম্ভ দেখা যায়, চমৎকার কারুকার্য এর। রোজ সন্ধ্যাবেলা এইখানেই পিয়ানো বাজিয়ে সন্ন্যাসী, ব্রহ্মচারী ও ভক্তবৃন্দ আরতি করেন। যে কোনো মন্দিরের দুটি প্রধান অংশ আছে, একটিকে বলা হয় গর্ভ মন্দির, আরেকটি নাট মন্দির। এই গর্ভ মন্দিরে শ্রীরামকৃষ্ণ মন্দির আর নাট মন্দির, এই নাট মন্দির চমৎকার কারুকার্য খচিত। বলা হয় শ্রীরামকৃষ্ণ মন্দিরের ভেতরে এই কারুকার্য মুম্বাইয়ের কাছে অবস্থিত কালরা গুহার সঙ্গে এর সাদৃশ্য রয়েছে। দেখতে পাচ্ছেন মন্দিরের মধ্যে নাট মন্দিরটি, নাট মন্দিরের যে ছাদটি এটি ভল্টেড রুফ, অর্থাৎ এটি সোজা গঠন করা হয়নি, এটি সামান্য একটা এর মধ্যে কার্ভ রয়েছে, এর মধ্যে হেলানো রয়েছে। মন্দিরের মধ্যে একটি চমৎকার বারান্দাও রয়েছে নাট মন্দিরে। এই বারান্দায় কিন্তু ভক্তরা উঠতে পারেন না। মন্দিরের দ্বারদেশে শ্রীরামকৃষ্ণ মিশনের যে চিহ্ন, যে প্রতীক, সেটিকেও দেখা যায়। স্বামীজি যে প্রতীকের মধ্যে বিভিন্ন কর্মগুলি, কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, রাজযোগ একত্র দেখিয়েছেন। রামকৃষ্ণ মিশনের যে কোনো কেন্দ্রেই যে প্রতীকটি দেখা যায়। মূল পূজা মণ্ডপে দেবীর পূজা চলছে। দেবীর অষ্টমীর দিনে অনেকগুলি পূজা। সামনে পূজা মণ্ডপে সন্ন্যাসী, ব্রহ্মচারী, ভক্তবৃন্দ, সন্ন্যাসিনীরা বসে রয়েছেন। সারাদিন ধরে ভক্তবৃন্দের এই নিষ্ঠাতে পূজা দেখা, এতেই পূজার সার্থকতা। এই যে ভক্তদের কৃচ্ছ্রতা, সকাল থেকে অনেকে উপবাস করে থাকেন, এরা হাজির হন নানা রকমের বাধা বিপত্তি তাকে অগ্রাহ্য করে। এই নিষ্ঠা প্রমাণ করে যে আজও আমাদের মধ্যে ধর্ম বেঁচে আছে, আমাদের মধ্যে নৈতিকতা বেঁচে আছে। আমরা চাই শুভ শক্তির উদযাপন, আমরা চাই যে শুভ শক্তির উত্থান হোক সমাজে। দেবীর
সামনে মণ্ডপে পূজা চলছে। আজকে একটি আলাদা ভদ্রমণ্ডল তৈরি করে তাতে নবপত্রিকার পূজা হয়েছে। সামনে দেবী ঘট, ভূত সিংহাটা